ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ইউনিভার্সের সেকেন্ড পার্ট পড়াবো। তো চলো আজকে গ্রহ সম্বন্ধে সমস্ত তথ্যগুলো দেব। মার্কারি মার্কারি মানে বুধ। পিরিয়ডস অফ রিভলিউশন 88 ডেজ, 88 দিন রিভলিউশন করে। রোটেশন 58 ডেজ, অর্থাৎ নিজের চারিদিকে 58 ডেজ ঘোরে আর সূর্যের চারিদিকে ঘোরে 88 ডেজে। এসকেপ ভেলোসিটি 4.3 কিলোমিটার পার সেকেন্ড, ডায়ামিটার 4880 কিলোমিটার। অ্যাকর্ডিং টু গ্রিক মাইথ, দ্য গড অফ কমার্স অ্যান্ড ট্রাভেলস। মার্কারি মানে গড অফ কমার্স অ্যান্ড ট্রাভেল, মার্কারি। দ্য প্ল্যানেট নোন অ্যাজ রোমান গড অফ ম্যাসেঞ্জার ইজ মার্কারি। রোমান গড অনুযায়ী এ হচ্ছে ম্যাসেঞ্জারের গড, আর গ্রিক অনুযায়ী এ কমার্স এবং ট্রাভেলের গড। দ্য স্মলেস্ট প্ল্যানেট মার্কারি, দ্য প্ল্যানেট হুইচ হ্যাজ লিস্ট এসকেপ ভেলোসিটি ইন দ্য সোলার সিস্টেম, মার্কারি। সবথেকে কম এসকেপ ভেলোসিটি রয়েছে সেটা হচ্ছে মার্কারির। প্ল্যানেট নিয়ারেস্ট টু দ্য সান, সূর্যের সবচেয়ে কাছের মার্কারি। দ্য প্ল্যানেট হুইচ ইজ নোন অ্যাজ উইল ও দ্য উইস্প, এটা মার্কারি। মার্কারি হ্যাজ নো অ্যাটমসফিয়ার ডিউ টু লো এসকেপ ভেলোসিটি অ্যান্ড হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার এবং লো এসকেপ ভেলোসিটির জন্য এখানে কোনো অ্যাটমসফিয়ার থাকে না। ফাস্টেস্ট রিভলভিং প্ল্যানেট, সবথেকে তাড়াতাড়ি যে গ্রহটা ঘোরে সেটা হচ্ছে 88 ডেজ সূর্যকে প্রদক্ষিণ করে, মার্কারি। সেকেন্ড হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, দ্বিতীয় হটেস্ট প্ল্যানেট হলো মার্কারি আফটার ভেনাস। দ্য ডিস্ট্যান্স বিটুইন সান অ্যান্ড মার্কারি, সূর্য থেকে মার্কারির দূরত্ব কত? 6 কোটি কিলোমিটার। মার্কারি হ্যাজ নো নোন স্যাটেলাইট, কোনো স্যাটেলাইট নেই। দ্য প্ল্যানেট দ্যাট হ্যাজ দ্য শর্টেস্ট ইয়ার, মার্কারি। প্ল্যানেট হুইচ হ্যাজ এ সিলিয়েটেড কোটিং লেয়ার, সেটা মার্কারি। মার্কারি হ্যাজ নো স্টর্ম ডিউ টু দ্য ল্যাক অফ অ্যাটমসফিয়ার, মার্কারিতে কোনো ঝড় হয় না অ্যাটমসফিয়ার নেই বলে। ইন মার্কারি দ্য ডে ইজ হাইলি হটেস্ট অ্যান্ড নাইট ইজ হাইলি কোল্ডেস্ট, এটা দিনের বেলা খুবই গরম, রাতের বেলা খুবই ঠান্ডা। মার্কারি হ্যাজ বিন ভিজিটেড বাই 2 স্পেসক্রাফট, একটা ম্যারিনিয়ার 10 আর একটা ম্যাসেঞ্জার, এই দুটো এর সাহায্যে মার্কারিতে গিয়েছে মানুষ যায়নি, স্পেসক্রাফট পাঠিয়েছে। ভেনাস পিরিয়ড অফ রিভলিউশন, এটা প্রায় 224 দিন সময় লাগে। রিভলিউশন 243 দিন সময় লাগে, রোটেশন। তো এই রিভলিউশনের 224 দিন আর পিরিয়ডস অফ রোটেশন 243 দিন। এসকেপ ভেলোসিটি 1035, এটা 10.36 কিলোমিটার পার সেকেন্ড। ডায়ামিটার হচ্ছে 12,104 কিলোমিটার। প্ল্যানেট নেমড আফটার রোমান গডেস অফ লাভ, বিউটি অ্যান্ড স্প্রিং, এটা ভেনাস, অর্থাৎ রোমান গড অফ লাভ, বিউটি অ্যান্ড স্প্রিং, সেটা হলো ভেনাস। দ্য অনলি প্ল্যানেট টু টেক মোর টাইম ফর রোটেশন দ্যান রিভলিউশন, এটা সূর্যের চারিদিকে ঘোরার থেকে নিজের চারিদিকে ঘোরাতেই বেশি টাইম নেয়। দ্য প্ল্যানেট হুইচ এক্সপেরিয়েন্সেস দ্য লংগেস্ট ডে অ্যামং দ্য প্ল্যানেটস ইজ ভেনাস, সবথেকে বেশি দিন এখানে ভেনাসে হয়। দ্য অনলি প্ল্যানেট হুইচ রোটেটস ফ্রম ইস্ট টু ওয়েস্ট, এটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, আর পৃথিবী ঘোরে ওয়েস্ট টু ইস্টে, সেই জন্য আমরা পূর্ব দিকে সূর্য দেখি। দ্য প্ল্যানেট ইন হুইচ দ্য সান অ্যাপিয়ার্স টু রাইজ ইন দ্য ওয়েস্ট অ্যান্ড শেড ইন দ্য ইস্ট, ভেনাস। দ্য প্ল্যানেট হুইচ ইজ নোন অ্যাজ পেড অফ দ্য সান, সূর্যের পোষা, ভেনাস। দ্য প্ল্যানেটস অরবিট হুইচ ইজ দ্য মোস্ট নিয়ারলি সার্কুলার অফ দ্যাট অফ এনি প্ল্যানেট, সবথেকে বেশি সার্কুলার, নিয়ারলি সার্কুলার, অর্থাৎ অন্যগুলো বেশি ডিম্বাকৃতি কিন্তু এটা অনেকটাই গোল, এই ভেনাসের যে অরবিটটা হয়। দ্য প্ল্যানেট হুইচ ইজ দ্য সেকেন্ড ব্রাইটেস্ট অবজেক্ট ইন দ্য নাইট স্কাই আফটার মুন, অর্থাৎ চাঁদের পরে সবথেকে বেশি চকচক করে ভেনাস, শুকতারা। দ্য প্ল্যানেট হুইচ ইজ কল্ড দ্য মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার, ভেনাস। দ্য পারসন টু আইডেন্টিফাই দ্যাট দ্য মর্নিং স্টার অ্যান্ড দ্য ইভিনিং স্টার ওয়াজ দ্য সেম অবজেক্ট, এটা পিথাগোরাসী উপপাদ্য সবাই করেছো। দ্য প্ল্যানেট হুইচ ইজ নোন অ্যাজ দ্য টুইন আর্থ,
অর্থাৎ পৃথিবীর যমজ ভেনাসকে বলা হয়। দ্য নিয়ারেস্ট প্ল্যানেট টু সি উইদাউট টেলিস্কোপ, সবথেকে কাছের গ্রহ যেটাকে টেলিস্কোপ ছাড়াই দেখতে পাওয়া যায় সেটা হলো ভেনাস। দ্য নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য আর্থ, পৃথিবীর সবথেকে কাছের গ্রহ ভেনাস। দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য প্ল্যানেট হুইচ কন্টেন্স ট্রেসেস অফ সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড কোন গ্রহে দেখতে পাওয়া যায় সবথেকে বেশি? ভেনাস। দ্য হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, সালফিউরিক অ্যাসিড থাকার জন্য এটা সবথেকে বেশি হট, ভেনাস। দ্য প্ল্যানেট সামটাইমস নোন অ্যাজ লুসিফার। দ্য মোস্ট মিস্টেরিয়াস প্ল্যানেট ভেনাস, সবথেকে বেশি রহস্যপূর্ণ গ্রহ। দ্য লার্জেস্ট অ্যান্ড হাই প্ল্যাটিউ ফাউন্ড ইন ভেনাস ইজ নোন অ্যাজ লক্ষ্মী প্ল্যানাম। দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন ভেনাস, ভেনাসের হাইয়েস্ট মাউন্টেনের নাম কি? ম্যাক্সওয়েল মাউন্টেন। ইন দ্য মেমোরি অফ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের নামে এই ভেনাসের হাইয়েস্ট যে মাউন্টেন রয়েছে তাকে নাম দেওয়া হয়েছে ম্যাক্সওয়েল মাউন্টেন। ফার্স্ট স্পেসক্রাফট ল্যান্ডেড অন ভেনাস, সবথেকে প্রথম যে স্পেসক্রাফটটা ভেনাসে গিয়েছিল সেটা হচ্ছে ভেনেরা 7, মনে রাখা সোজা। ফার্স্ট স্পেসক্রাফট সেন্ট টু ভেনাস ইন 1962, ম্যারিনার 2। ফার্স্ট ইউএস অরবিটার টু ম্যাপ দ্য সারফেস অফ ভেনাস বাই ইউজিং র্যাডার ইজ ম্যাগেলান। এবার আর্থের সম্বন্ধে, ডিস্টেন্স ফ্রম দ্য সান ইজ 150 মিলিয়ন কিলোমিটার, পিরিয়ড অফ রিভলিউশন 365 দিন 48 মিনিট 45 সেকেন্ড, পিরিয়ড অফ রোটেশন 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এসকেপ ভেলোসিটি 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ডায়ামিটার 12,756 কিলোমিটার, পোলার ডায়ামিটার 12,713 কিলোমিটার, এর বয়স 4.6 বিলিয়ন ইয়ার্স ওল্ড। থার্ড প্ল্যানেট ফ্রম দ্য সান ইজ আর্থ, সূর্য থেকে 3 নম্বর গ্রহ। ফিফথ প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, ফিফথ লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, অর্থাৎ বৃহত্তমের দিক থেকে 5 নম্বরে। লার্জেস্ট ইনার প্ল্যানেট হিসাবে সবথেকে বড় হলো এই আর্থ। অনলি প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম হোয়ার লাইফ ক্যান এক্সিস্ট, একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে সেটা হলো আর্থ। দ্য ডেন্সেস্ট অ্যামং দ্য প্ল্যানেট, সবথেকে বেশি ঘনত্বপূর্ণ আর্থ। দ্য প্ল্যানেট নোন অ্যাজ ব্লু প্ল্যানেট কাকে বলা হয়? আর্থকে বলা হয়। দ্য অনলি প্ল্যানেট হুজ ইংলিশ নেম ইজ নট ডিরাইভড ফ্রম দ্য গ্রিক অর রোমান মাইথোলজি, একমাত্র গ্রহ যার ইংরাজি নাম কোনো গ্রিক বা রোমান মাইথোলজির ক্যারেক্টার নয়, আর্থ। এলিমেন্ট হ্যাভিং দ্য নেম অফ আর্থ, টেলুরিয়াম, যে এলিমেন্টের আর্থের নামে নাম রাখা হয়েছে সেটা হলো টেলুরিয়াম। এভারেজ টেম্পারেচার অফ দ্য আর্থস অ্যাটমসফিয়ার ইজ 14 ডিগ্রি সেন্টিগ্রেড, পৃথিবীর গড় তাপমাত্রা কত? 14 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য অনলি প্ল্যানেট অন হুইচ ওয়াটার ক্যান এক্সিস্ট ইন লিকুইড ফর্ম অন দ্য সারফেস, একমাত্র গ্রহ যেখানে জলটাকে আমরা তরল হিসাবে পাই সেটা হচ্ছে আর্থ। আর্থস অ্যাটমসফিয়ার কনসিস্টস অফ 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন, 0.93% আর্গন অ্যান্ড 0.03% কার্বন ডাইঅক্সাইড। দ্য অনলি ওয়ান ন্যাচারাল স্যাটেলাইট অফ আর্থ মুন, একমাত্র উপগ্রহ চাঁদ। নিয়ারেস্ট স্টার টু আর্থ ইজ সান, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রকে সান, সূর্য। দ্য ক্লোজেস্ট কসমিক নেইবার অফ আর্থ মুন। দ্য শেপ অফ আর্থ ইজ নোন অ্যাজ অবলেট স্পেরয়েড, অর্থাৎ জিওট। পৃথিবীকে দেখতে কেমন? জিওট শেপ হয়, অর্থাৎ অভিগত মানে পুরোপুরি গোল নয়, উত্তর এবং দক্ষিণে কিছুটা চাপা। আর্থ ডে ইজ অবজার্ভড অন 22 এপ্রিল, 22 এপ্রিল আর্থ ডে অবজার্ভ করা হয়। দ্য হটেস্ট প্লেস রেকর্ডেড অন দ্য আর্থ আল আজিজিয়া, 57.7 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা পৃথিবীর মধ্যে সবথেকে হটেস্ট প্লেস। দ্য কোল্ডেস্ট প্লেস রেকর্ডেড অন দ্য আর্থ, সবথেকে কম তাপমাত্রা কোথায়? এটা ভস্টক স্টেশন, অ্যান্টার্কটিকাতে রয়েছে, -89 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য প্ল্যানেট হুইচ ইজ নোন অ্যাজ দ্য গাইয়া ইন গ্রিক, এটা আর্থকে বলা হয়। মার্স মানে মঙ্গল, পিরিয়ড অফ রিভলিউশন 687 দিন, এর রিভলিউশনের পিরিয়ড অর্থাৎ
সূর্যকে কেন্দ্র করে ঘোরে। আর রোটেশন প্রায় 24 আওয়ার্স, 24 ঘন্টা প্রায়। এসকেপ ভেলোসিটি কত? 5.027 কিলোমিটার পার সেকেন্ড। দ্য প্ল্যানেট হুইচ ইজ নেমড আফটার দ্য রোমান গড অফ ওয়ার, অর্থাৎ মার্স হলো রোমানদের যুদ্ধের দেবতা। দ্য প্ল্যানেট হুইচ ইজ কল দ্য রেড প্ল্যানেট, রেড প্ল্যানেট কাকে বলে? মঙ্গলকে বলা হয় রেড প্ল্যানেট। দ্য ফবোস অ্যান্ড ডেমোস আর টু স্যাটেলাইটস অফ মার্সের দুটো স্যাটেলাইটের নাম হলো ফবোস এবং ডেমোস। দ্য রেড কালার অফ মার্স ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ আয়রন অক্সাইড, আয়রন অক্সাইড প্রচুর থাকে বলে এই মার্সের দেখতে লাল হয়। দ্য প্ল্যানেট নোন অ্যাজ ফসিল প্ল্যানেট অ্যান্ড রাস্টি প্ল্যানেট, ফসিল প্ল্যানেট বা রাস্টি প্ল্যানেট কাকে বলা হয়? মার্সকে বলা হয়। দ্য স্যাটেলাইট নোন অ্যাজ ব্ল্যাক মুন, ব্ল্যাক মুন কোন স্যাটেলাইটকে বলা হয়? ফোবসকে ব্ল্যাক মুন বলা হয় তাকে। দ্য স্মলেস্ট স্যাটেলাইট ইন আওয়ার সোলার সিস্টেম ইজ ডেমোস, সবথেকে ছোট স্যাটেলাইট এই মঙ্গলেরই রয়েছে, সেটা হলো ডেমোস। ডেমোস হলো সবচেয়ে ছোট স্যাটেলাইট। ফোবস অ্যান্ড ডেমোস ওয়ার ডিসকভার্ড বাই আশরাফ হল, আশরাফ হল সবচেয়ে প্রথম ডিসকভার করেছিলেন ফোবস আর ডেমোসকে। কলম্বিয়া মেমোরিয়াল স্টেশন অ্যান্ড কার্ল সাগান মেমোরিয়াল স্টেশন আর ইন মার্স, এই দুটো মেমোরিয়াল স্টেশন রয়েছে, একটা কলম্বিয়া আর একটা হচ্ছে কার্ল সাগান। হাইয়েস্ট ভলক্যানিক মাউন্টেন ইন মার্স ইজ অলিম্পাস মন্স, অলিম্পাস মন্স হলো হাইয়েস্ট ভলক্যানিক মাউন্টেন্স। কোথায়? নাম মঙ্গলে। দ্য বিগেস্ট ক্যানিয়ন ফাউন্ড ইন মার্স, মার্সের যে বিগেস্ট ক্যানিয়নটা রয়েছে সেটা হলো ভ্যালেস ম্যারিনেরিস। দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য প্ল্যানেট হুইচ কন্টেন্স দ্য হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, সবথেকে বেশি কার্বন ডাইঅক্সাইড রয়েছে মার্সে, অর্থাৎ মঙ্গলের সবথেকে বেশি কার্বন ডাইঅক্সাইড রয়েছে। ফার্স্ট স্পেসক্রাফট টু ভিজিট মার্স, সবথেকে প্রথম মঙ্গলে যাওয়া স্পেসক্রাফটের নাম কি? ম্যারিনার 4, এটা 1965 সালে ছাড়া হয়েছিল। ফার্স্ট স্পেসক্রাফট টু ল্যান্ড অন মার্স ওয়াস, অর্থাৎ মার্সে ল্যান্ড করেছিল ভাইকিং 1, এটা নাসা ছেড়েছিল 1975 সালে। নাসা স্প্যাথ ফাইন্ডার ল্যান্ড সাকসেসফুলি অন মার্স ইন 1997. In January 2004, NASA's Mars exploration revolves named Spirit and Opportunity land on Mars, সবথেকে প্রথম এখানে এসেছিল মার্সে। এবার দ্য ফার্স্ট রোবট টু ট্রাভেল অন মার্স সারফেস, তাহলে মার্স সারফেসে সবথেকে প্রথম রোবট কোনটা? সোজোরানার। মার্স অরবিটার মিশন, ইন্ডিয়াস ফার্স্ট মার্স মিশন, মার্স অরবিটার মিশন হলো মম, অর্থাৎ আমাদের ভারতের থেকে মঙ্গলে সবচেয়ে প্রথম গিয়েছিল মম, অর্থাৎ মার্স অরবিটার মিশন। মার্স অরবিটার মিশন ইজ কমনলি নোন অ্যাজ মঙ্গলযান। ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারপ্ল্যানেটরি মিশন হলো মঙ্গলযান। মঙ্গলযান ওয়াজ লঞ্চড অন November 5, 2013। মঙ্গলযান কত সালে লঞ্চ করা হয়েছিল? 2013 সাল November 5। মঙ্গলযান ওয়াজ লঞ্চড ফ্রম শ্রীহরিকোটা। মঙ্গলযানের ছবি কোনটাতে রয়েছে? 2000 টাকার নোটে মঙ্গলযানের ছবি রয়েছে। মঙ্গলযান রিচড অ্যাট দ্য অরবিট অফ মার্স অন September 24, 2014। দ্য ভেহিকেল লঞ্চড মঙ্গলযান ইন্টু মার্স অরবিট ইজ, যে ভেহিকেলটা লঞ্চ করা হয়েছিল মঙ্গলযানকে উৎক্ষেপণ করার জন্য, PSLV-C-25। ডিরেক্টর অফ মঙ্গলযান মিশন ওয়াজ কুনসি কৃষ্ণান, এর ডিরেক্টর ছিলেন। প্রজেক্ট ডিরেক্টর অফ মঙ্গলযান ওয়াজ S অরুণন, এর প্রজেক্ট ডিরেক্টর ছিলেন। প্রোগ্রাম ডিরেক্টর অফ মঙ্গলযান ইজ আন্নাদুরাই। মঙ্গলযান নিয়ে একটা সিনেমাও হয়েছে, বিদ্যা বালানের, অক্ষয় আছে। আচ্ছা চলো নেক্সট। এবার দ্য টোটাল কস্ট অফ মঙ্গলযান মিশন 450 crores। এত কম টাকায় কোনো জায়গায় এরকম মঙ্গলযান পাঠানো হয়নি, কোনো দেশ থেকে নয়। ফার্স্ট এশিয়ান কান্ট্রি টু লঞ্চ এ স্পেসক্রাফট টু মার্স, ইন্ডিয়া ফার্স্ট এশিয়ান কান্ট্রি হিসাবে সবচেয়ে প্রথম মঙ্গলযান লঞ্চ করেছিল। ফোর্থ নেশন ইন দ্য ওয়ার্ল্ড, এবং গোটা ওয়ার্ল্ডের মধ্যে 4 নম্বর দেশ। আদার কান্ট্রিজ টু লঞ্চ দ্য স্পেসক্রাফট টু মার্স, অর্থাৎ মার্সে
স্পেস ক্রাফট ছেড়েছিল যে 4টে আলাদা কান্ট্রি, সেগুলো হলো রাশিয়া, ইউএসএ, ইউরোপিয়ান, তারপরেই ভারত। ফার্স্ট ইন্ডিয়ান ইন দ্য ওয়ার্ল্ড টু লঞ্চ এ স্পেস ক্রাফট টু মার্স সাকসেসফুলি, ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট, প্রথমবারেই সাকসেস পেয়ে গিয়েছিল এই মঙ্গলযান, সেটা হলো ইন্ডিয়া। এছাড়া অন্যান্য দেশগুলি প্রথমবারে সব ব্যর্থ হয়েছিল। দরকার নেই, কিউরিওসিটি। এবার জুপিটার। পিরিয়ড অফ রিভলিউশন ইজ 4 ইয়ার্স বলছি, 12 ইয়ার্স। পিরিয়ডস অফ রোটেশন 9 ঘন্টায় রোটেশন করে, আর 12 বছরের বছর হয়, অর্থাৎ রিভলিউশন পিরিয়ড 12 ইয়ার্স। আর পিরিয়ড অফ রোটেশন 9 ঘন্টা 50 মিনিট, প্রায় 10 ঘন্টার মতো রোটেশন হয়। এসকেপ ভেলোসিটি 59.4 কিলোমিটার পার সেকেন্ড। লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম জুপিটার। জুপিটার সবচেয়ে বড় গ্রহ। ইন ইন্ডিয়ান মাইথোলজি জুপিটার ইজ নোন অ্যাজ বৃহস্পতি। ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী জুপিটারকে বলা হয় বৃহস্পতি। ফাস্টেস্ট রোটেটিং প্ল্যানেট, সব থেকে জোরে ঘোরে কে? জুপিটার, কারণ এটা 10 ঘন্টায় এর দিন হয়। দ্য প্ল্যানেট এক্সপিরিয়েন্সেস দ্য শর্টেস্ট ডে অ্যান্ড নাইট, সব থেকে কম দিন, ছোট দিন এবং সব থেকে ছোট রাত কার হয়? জুপিটারের। দ্য গ্রিক মাইথোলজি দ্য রুলার অফ গডস অ্যান্ড মেন, আর জুপিটার গ্রিক মাইথোলজি অনুযায়ী রুলার অফ গডস অ্যান্ড মেন হলো জুপিটার। জুপিটার ইজ নোন অ্যাজ জোভিয়ান প্ল্যানেট। জুপিটারের আর একটা নাম হলো জোভিয়ান প্ল্যানেট। দ্য ফোর্থ ব্রাইটেস্ট অবজেক্ট ইন দ্য স্কাই আফটার সান, দ্য মুন অ্যান্ড দ্য ভেনাস, আর জুপিটার। জুপিটার 4 নম্বর উজ্জ্বলতর যে অবজেক্টগুলি দেখতে পাওয়া যায় আকাশে, তাদের মধ্যে 4 নম্বরে রয়েছে জুপিটার। 1 নম্বরে সান, 2 নম্বরে মুন, 3 নম্বরে ভেনাস, তারপর 4 নম্বর দেখতে পাওয়া যায় জুপিটারকে। দ্য প্ল্যানেট নোন অ্যাজ ফ্লুইড প্ল্যানেট, কোন প্ল্যানেটকে ফ্লুইড প্ল্যানেট বলা হয়? জুপিটারকে ফ্লুইড প্ল্যানেট বলা হয়। দ্য প্ল্যানেট উইথ হাইয়েস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স, সবথেকে বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স কার রয়েছে? জুপিটারের। দ্য প্ল্যানেট উইথ দ্য হাইয়েস্ট এসকেপ ভেলোসিটি, সবথেকে বেশি এসকেপ ভেলোসিটি কার রয়েছে? জুপিটারের। অন জুপিটার অবজেক্টস এক্সপেরিয়েন্স মোর ওয়েট, তাহলে জুপিটারে যে কোনো অবজেক্টকে মনে হতে পারে যে তার ওজন বেশি। জুপিটার হ্যাজ দ্য কন্টিনিউয়াস প্রেজেন্স অফ রেডিও অ্যাক্টিভ রেস, জুপিটারে সবসময় রেডিও অ্যাক্টিভ রেস বার হয়। দ্য প্ল্যানেট উইথ এ গ্রেট রেড স্পট বিগ এনাফ টু হোল্ড 2 আর্থস, এত বড় রেড স্পট রয়েছে যে যার ভিতরে 2টো পৃথিবী গলে যেতে পারে, সেটা হলো জুপিটার। দ্য গ্রেট রেড স্পট ইন জুপিটার ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট হুক। রবার্ট হুক ডিসকভার করেছিল। জুপিটার অ্যান্ড ইটস স্যাটেলাইট আর কল্ড মিনি সোলার সিস্টেম, জুপিটার এবং এদের স্যাটেলাইটকে বলা হয় মিনি সোলার সিস্টেম। দ্য প্ল্যানেট উইথ দ্য মোস্ট নাম্বার অফ স্যাটেলাইট, সবথেকে বেশি স্যাটেলাইট রয়েছে জুপিটারের। আউট অফ দ্য 67 স্যাটেলাইট অফ জুপিটার 4 স্যাটেলাইটস ওয়াজ ডিসকভার্ড বাই গ্যালিলিও, তাহলে জুপিটারে 4টে স্যাটেলাইট ডিসকভার করেছিলেন গ্যালিলিও। 4 লার্জ স্যাটেলাইট অফ জুপিটার আর নোন অ্যাজ গ্যালেনিয়াম স্যাটেলাইট। গ্যালিলিয়ান স্যাটেলাইট হচ্ছে যে 4 লার্জ স্যাটেলাইট অফ জুপিটার আর নোন অ্যাজ গ্যালিলিয়ান স্যাটেলাইট, কারণ প্রথম যে 4টে স্যাটেলাইট গ্যালিলিও আবিষ্কার করেছিল সেই জন্য তার নাম অনুসারে গ্যালিলিয়ান স্যাটেলাইট নাম রাখা হয়েছে। গ্যানিমেড, গ্যানিমেড দ্য লার্জেস্ট স্যাটেলাইট ইন দ্য সোলার সিস্টেম, সেটা হলো গ্যানিমেড। আইও নোন টু হ্যাভ numerous active volcanoes mountains. Callisto, the third largest satellite, Europa, has the presence of vast ocean covered ice, সেটা হচ্ছে ইউরোপা। এগুলি সব বৃহস্পতি স্যাটেলাইট। দ্য ইনারমোস্ট আউটার প্ল্যানেট, দ্য ইনারমোস্ট আউটার প্ল্যানেট হলো জুপিটার। ইন 1994 কমেট শুমেকার লিভি 9 collide with Jupiter. Spacecraft sent by NASA to study Jupiter. জুপিটারে যে স্পেসক্রাফটটা পাঠানো হয়েছিল সেটা হলো গ্যালিলিও 1989-এ। জুনো মিশন ইজ লঞ্চড বাই নাসা টু স্টাডি জুপিটার, জুপিটারের সম্বন্ধে পড়ার জন্য জুনো মিশনকে পাঠানো হয়েছিল।
চলো, গ্রেট রেড স্পট কোথায় দেখতে পাওয়া যায়? জুপিটারে দেখতে পাওয়া যায়। লিটল রেড স্পট জুপিটারে দেখতে পাওয়া যায়। গ্রেট ডার্ক স্পট নেপচুনে দেখতে পাওয়া যায়। গ্রেট হোয়াইট স্পট স্যাটার্নে দেখতে পাওয়া যায়। তাহলে শনি গ্রহে সবথেকে বড় হোয়াইট স্পট দেখতে পাওয়া যায়, নেপচুনের সবথেকে বড় কালো স্পট দেখতে পাওয়া যায়, আর রেড যে স্পটটা সেটা যখন গ্রেট বড় হয় তখন জুপিটারে দেখতে পাওয়া যায়। আর লিটল রেড স্পট সেটাও জুপিটারে দেখতে পাওয়া যায়। স্যাটার্ন, শনি, পিরিয়ড অফ রিভলিউশন কত? 30 ইয়ার্স। পিরিয়ড অফ রোটেশন 10 ঘন্টা এর বেশি আর 10 ঘন্টা এর কম বৃহস্পতির রোটেশন। সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম স্যাটার্ন, শনি। দ্য গড অফ এগ্রিকালচার ইন রোমান মাইথোলজি, শনি হলো বা স্যাটার্ন হলো রোমান মাইথোলজির এগ্রিকালচারের দেবতা। দ্য ফার্দেস্ট প্ল্যানেট টু বি সিন উইথ ন্যাকেড আই, সবথেকে দূরের যে গ্রহটা খালি চোখে দেখতে পাওয়া যায় সেটা হলো স্যাটার্ন। দ্য প্ল্যানেট উইথ লিস্ট ডেনসিটি, সবথেকে কম ঘনত্ব রয়েছে স্যাটার্নের। দ্য প্ল্যানেট অনলি প্ল্যানেট হ্যাভিং লেস ডেনসিটি দ্যান ওয়াটার, এই একমাত্র গ্রহ যার ঘনত্ব জলের থেকেও কম। দ্য প্ল্যানেট হ্যাভিং সেকেন্ড নাম্বার অফ স্যাটেলাইটস, অর্থাৎ স্যাটেলাইটের সংখ্যা অনুযায়ী সেকেন্ড নাম্বারে রয়েছে স্যাটার্ন। প্ল্যানেট হ্যাভিং মোর অ্যাট্রাকটিভ 7 রিংস অ্যারাউন্ড ইট, সেটা হলো স্যাটার্ন। শনির চারিদিকে 7টা রিং রয়েছে। দ্য রিং অফ স্যাটার্ন ওয়ার ডিসকভার্ড বাই গ্যালিলিও, এই রিংগুলো ডিসকভার করেছিল গ্যালিলিও। প্ল্যানেট নোন অ্যাজ গোল্ডেন জায়েন্ট, কোন প্ল্যানেটটাকে গোল্ডেন জায়েন্ট বলা হয়? স্যাটার্নকে গোল্ডেন জায়েন্ট বলা হয়। দ্য অনলি প্ল্যানেট হ্যাভিং ব্ল্যাক রেন, যেখানে কালো বৃষ্টি হয় সেটা হলো শনি। সুপার উইন্ড অ্যান্ড ড্র্যাগন স্টর্ম আর ফাউন্ড ইন স্যাটার্ন, সুপার উইন্ড এবং ড্র্যাগন স্টর্ম এখানে দেখতে পাওয়া যায়। নাম্বার অফ স্যাটেলাইট অফ স্যাটার্ন ইজ 62টা স্যাটেলাইট রয়েছে। এ জয়েন্ট প্রজেক্ট অফ নাসা অ্যান্ড ইউরোপিয়ান স্পেস এজেন্সি লঞ্চড ইন 1997 টু স্টাডি স্যাটার্ন, তাহলে স্যাটার্নের যে নাসা যে প্রজেক্টটা পাঠিয়েছিল সেটা হলো ক্যাসিনি হাইজেন্স মিশন। ফোয়েবে, তারপরে তেথিস অ্যান্ড মিমাস এটসেট্রা দ্য স্যাটেলাইটস অফ স্যাটার্ন। লার্জেস্ট স্যাটেলাইট অফ স্যাটার্ন ইজ টাইটান, টাইটান হলো শনির সবথেকে বড় স্যাটেলাইট। টাইটান ওয়াজ ডিসকভার্ড বাই হুইজেন্স। দ্য অনলি স্যাটেলাইট ইন দ্য সোলার সিস্টেম হ্যাভিং অ্যাটমসফিয়ার অফ ইটস ওন, কোন স্যাটেলাইটের নিজের অ্যাটমসফিয়ার রয়েছে? সেটা টাইটান। সেকেন্ড লার্জেস্ট স্যাটেলাইট আফটার গ্যানিমিড, টাইটান, অর্থাৎ গ্যানিমিড হচ্ছে সবথেকে বড়, তারপরে যে স্যাটেলাইটটা রয়েছে সেটা হলো টাইটান। দ্য স্যাটেলাইট নোন অ্যাজ দ্য পাস্ট অফ আর্থ, আর্থের পাস্ট বলা হয় কাকে? সেটা টাইটানকে বলা হয়। দ্য স্যাটেলাইট অফ স্যাটার্ন নোন অ্যাজ ডেথ স্টার, কোন স্যাটেলাইটকে ডেথ স্টার বলা হয় যেটা স্যাটার্নে রয়েছে? সেটা মিমাস। ইউরেনাস, নেক্সট প্ল্যানেট ইউরেনাস। পিরিয়ড অফ রিভলিউশন 84 ইয়ার্স। পিরিয়ড অফ রিভলিউশন, এটা রোটেশন হবে। পিরিয়ড অফ রোটেশন 17 আওয়ার্স 12 মিনিটস। থার্ড লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, তৃতীয় বৃহত্তম সোলার সিস্টেমের নাম কি? সোলার সিস্টেমের মধ্যে তৃতীয় বৃহত্তম গ্রহের নাম কি? সেটা ইউরেনাস, তৃতীয় বৃহত্তম। ইউরেনাস ওয়াজ ডিসকভার্ড বাই উইলিয়াম হার্স্কেল, উইলিয়াম হার্স্কেল সবথেকে প্রথম ইউরেনাস ডিসকভার করেছিলেন। ফার্স্ট প্ল্যানেট হুইচ ওয়াজ ডিসকভার্ড উইথ দ্য হেল্প অফ টেলিস্কোপ, টেলিস্কোপের দ্বারা সবচেয়ে প্রথম যেটা ডিসকভার হয়েছিল সেটা হলো ইউরেনাস, ফার্স্ট প্ল্যানেট। দ্য প্ল্যানেট নোন অ্যাজ রোলিং অর লাইং প্ল্যানেট, রোলিং বা লাইং প্ল্যানেট কাকে বলা হয়? ইউরেনাসকে বলা হয়। দ্য প্ল্যানেট অ্যাপিয়ার্স অ্যাজ এ গ্রিন প্ল্যানেট, সবুজ গ্রহ হিসাবে ডাকা হয় কোন গ্রহকে? সেটা হলো ইউরেনাস। শেক্সপিয়ারিয়ান ক্যারেক্টার নেমস আর গিভেন টু দ্য স্যাটেলাইট অফ ইউরেনাস, ইউরেনাসকে শেক্সপিয়ারিয়ান ক্যারেক্টারের নাম দেওয়া হয়েছে। ইউরেনাস হ্যাজ 27 নোন স্যাটেলাইট, 27টা স্যাটেলাইট রয়েছে ইউরেনাসের। লার্জেস্ট স্যাটেলাইট অফ ইউরেনাস ইস টাইটানিয়া, টাইটানিয়া হচ্ছে, আচ্ছা টাইটানিয়া এটা হচ্ছে ইউরেনাসের স্যাটেলাইট, আর টাইটান হলো
শনি স্যাটেলাইট। মেজর স্যাটেলাইট অফ ইউরেনাস দরকার নেই। ইউরেনাস ইজ সিন ইন গ্রিন ব্লু কালার ডিউ টু দ্য প্রেজেন্স অফ মিথেন। এটা ইউরেনাসকে সবুজ কালারের দেখায় কারণ এখানে মিথেন রয়েছে প্রচুর। স্কাই গড অফ গ্রিক মাইথোলজি, আকাশের দেবতা, এটা ইউরেনাসকে বলা হয়। সেকেন্ড লিস্ট ডেন্সিটি প্ল্যানেট আফটার স্যাটার্ন, অর্থাৎ লিস্ট ডেন্সিটি প্ল্যানেট, অর্থাৎ শনির সবথেকে কম ঘনত্ব, তারপরে আরেকটু বেশি ঘনত্ব রয়েছে ইউরেনাসের। এবার নেপচুন লাস্ট গ্রহ। পিরিয়ড অফ রিভলিউশন 165 বছর। পিরিয়ড অফ রোটেশন নিজের চারিদিকে ঘোরে 16 ঘন্টা 6 মিনিট। 8th অ্যান্ড দ্য ফার্দেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, 8 নম্বর দূরে রয়েছে নেপচুন। 4th লার্জেস্ট প্ল্যানেট, 4 নম্বর সবথেকে বড় গ্রহের নাম কি? নেপচুন। ইন রোমান মাইথোলজি দ্য গড অফ সি, রোমান মাইথোলজি অনুযায়ী সমুদ্রের দেবতার নাম কি? নেপচুন। নেপচুন ওয়াজ ডিসকভার্ড বাই জন গ্যালে, জার্মান, ইন 1846-এ। দ্য অ্যাটমসফিয়ার অফ নেপচুন ইজ ভিজিবল ইন, তাহলে নেপচুনের যে অ্যাটমসফিয়ার সেটা কী রঙে দেখতে পাওয়া যায়? ব্লু কালারের দেখতে পাওয়া যায়। লিবার্টি, ইকুইলিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি আর দ্য রিংস অফ নেপচুন। নেপচুনের 3টে রিংয়ের নাম হলো লিবার্টি, ইকুইলিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। হাই স্টর্ম এরিয়া ইন নেপচুন আর নোন অ্যাজ উইজার্ড আই নেপচুন। দ্য অ্যাটমসফিয়ার অফ নেপচুন কন্টেন্স পয়জনাস গ্যাসেস লাইক মিথেন, অ্যামোনিয়া, এটসেট্রা। লার্জেস্ট স্যাটেলাইট অফ নেপচুন ইজ ট্রাইটন। তাহলে নেপচুনের লার্জেস্ট স্যাটেলাইটের নাম কি? ট্রাইটন। নেপচুন হ্যাজ বিন ভিজিটেড বাই অনলি ওয়ান স্পেসক্রাফট। নেপচুন একমাত্র একটা স্পেসক্রাফটের দ্বারা ভিজিট করা হয়েছে, সেটা হলো ভয়েজার 2 ইন 1989। 1989 সালে এই ভয়েজার 2কে পাঠানো হয়েছিল। এখানেই রাখছে, চলো বাই।